ছেলে মারা গেছে ভূমধ্যসাগরে, মা বিছানায় একদম কাতর অবস্থা, এতটাই খারাপ যে মায়ের জীবন নিয়েও এখন শঙ্কা। আপনারা জানেন ভূমধ্যসাগরে যে ট্র্যাজেডি ঘটেছে, সেই ট্র্যাজেডির শিকার হয়েছে এই চিলাউড়া গ্রামের মোহাম্মদ নাইম। আমরা একটু কথা বলা আমার নাইমের বোনের সাথে। আসলে আপনার ভাই আসলে মারা গেল, কিভাবে আসলে দালালের কপরে পড়লো, কিভাবে আপনার দালালের দিলেন? দালালে 3 মাস আগে নিছে, আজকাল ও সপ্তাহ ফ্লাইট দিব কইয়া দিছে না। 22 তারিখ দিছে, দেওয়ার পরে তারা রাস্তার আফ্রিকার রাস্তাত গেছিল কি, সৌদির তারা রাস্তাত আছিল, খানি উনি নাই, না খাইয়া সাগরের পানি খাইয়া রক্ত বমি করে মারা গেছে। 2 দিন তারা বউটো রাখছে, রাখার পরে ফালাই দিছে সাগরে, খানির অভাবে মরছে। পানির অভাবে। আমরা একটু দেখাই আসলে নাইমের আম্মার অবস্থা। নাইমের আম্মার অবস্থা খুবই খারাপ। ইনি আসলে এই মুহূর্তে ছেলের জন্য পাগল হয়ে যাচ্ছেন। বিষয়টা এরকম, নাইমের আম্মার আহাজারিতে ও বাবা, আমার ভূত আইনা দেও বাবা, আমার ভূত আইনা দেও, আমি বাঁচতাম না, আমার আর কিচ্ছু নাই বাবা, খালি ভূত। ও আল্লাহ গো, মোবাইল আমারে দেখাও রে বাবা, আমারে দেখাও রে মামা। ও বাবা তুমি দেখাও বাবা, ও বাবা আমারে দেখাও রে মামা। পরিস্থিতি আসলে এতটাই বেগতিক হয়ে গেছে। ছেলে তো ইতিমধ্যে ভূমধ্যসাগরে লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদ নাইম বয়স 22 বছর এরকম হবে, কিন্তু মাকে বাঁচানোটা ইতিমধ্যে এখন কঠিন হয়ে গেছে, চ্যালেঞ্জ হয়ে গেছে। যত সময় যাচ্ছে আসলে পরিস্থিতি অনেকটা গাবর হচ্ছে। গতকাল থেকে যখন এই সংবাদটি উনি পান, তারপর থেকে উনি পুরোপুরি ভেঙে পড়েছেন। আমরা একটু দেখাই আর একটু আপনাদের মাধ্যমে যে বিষয়টা, এখন এলাকার সবাই আসলে আসছেন। যে কথাটি আমরা বলছিলাম, আমি যে কথাটি বলছিলাম, এখানে যে দালাল চক্রটা সেটা আসলে খুবই স্ট্রং। যে দালাল চক্র আজিজ নামে যে দালাল, সেই দালালের খপ্পরে পড়েছে মূলত জগন্নাথপুরে 5 জন। ইতিমধ্যে 5 জনের মৃতদেহ আসলে ভাসিয়ে দেওয়া হয়েছে ভূমধ্যসাগরে। আমরা যতটুকু জানি আরো 21 জনের বাংলাদেশির জীবিত উদ্ধার করা হয়েছে গিস উপকূলে। তাদের মধ্যে দিরাই কয়েকজন মানুষের নাম শুনতে পেরেছি। তাদের মুখ থেকে আসলে তারা নিশ্চিত হয়েছেন যে নাইম মারা গেছে, এবং কি যে সাগরে যে পানি সেটা আসলে পান করার কারণে, লবণাক্ত পানি সেটা পান করেছে এবং রক্তভূমি হয়ে মারা গেছে। তো এ ধরনের নির্মম ঘটনার সাথে যারা জড়িত, সেই দালাল চক্রকে প্রশাসন অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করা হোক। আপনারা জানেন বর্তমান ইয়াং জেনারেশনের একটাই চাওয়া ইউরোপ যাওয়া। কিভাবে যাবে, যেভাবে হোক, যত টাকার বিনিময় হোক, যাদের স্বপ্নের দেশে পাড়ি দেওয়া, সেই পাড়ি দেওয়ার জন্য তারা আসলে দালালের খপ্পরে পড়ে, অনেকটা বলা চলে যে খপ্পরে পড়ে যায়। সেই খপ্পরের শিকার হয়েছে এই নাইম। নাইমের পরিবার আজ ভুক্তভোগী। এই জগন্নাথপুর দিরাই সবাই আসে আজকে সুখে কাতর। মূলত যেগুলো বলতেছিলাম যে বোটটিতে মূলত রাবারের যে বোটটি, সেটাতে মূলত 43 জন ছিলেন যাত্রী। তাদের মধ্যে 5 জন সুদানের নাগরিকও ছিলেন, বাকি 38 জন বাংলাদেশের নাগরিক। তাদের অধিকাংশই আসলে সুনামগঞ্জ এবং দিনের বাসিন্দা। আমরা যেটুকু জানতে পেরেছি যে 21 জন 22 জনের মতো মৃত্যুবরণ করেছে। তাদের 18 জনই মূলত সিলেট সুনামগঞ্জের বাসিন্দা, অর্থাৎ এখানে বাসিন্দা। ঘটনা যত সময় যাচ্ছে তত আসলে জানা যাবে আসলে ঘটনার সাথে কারা জড়িত, কিভাবে জড়িত। তবে সবকিছু বলে আমরা যদি বলতে দেখি, অনেকের পরিবারের সাথে কথা বলে হচ্ছে মোটামুটি 12 লাখ 13 লাখ 14 লাখ এরকম টাকা প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়েছে ভূমধ্যসাগরে। তাদেরকে দেওয়ার কথা ছিল ভালো জাহাজ, বড় জাহাজ দিয়ে, কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে যে রাবারের যে প্লাস্টিকের যেটা ফুলা যেটা, এটা দিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে তারা আসলে দিক বিদিক অর্থাৎ ছুটছিল, 14 দিন সাগরে এদিক সেদিক ঘুরার ফলে ঠিকানা হারিয়ে ফেলেছিল। এক সময় তারা যখন খাবার ফুরিয়ে যায়, তেল ফুরিয়ে যায়, সবকিছু ফুরিয়ে যাওয়ার পরে তারা আসলে, আমরা জানতে পারছি সায়েক অর্থাৎ যার বাড়ি আপনারা জানেন টিনাগাঁও, সেখানে সে ডিজেল পান করেছিল। ডিজেল পান করার 2 দিন পরে তার মৃত্যু হয়। এভাবে ঘটনা ঘটেছে মোহাম্মদ নাইমেরও বেলায়ও। সর্বোপরি আসলে সিলেটবাসীর জন্য একটা সুখের দিন। আমরা চাই প্রশাসন অতি সত্বর একটা ব্যবস্থা নেয় যাতে করে এই দালাল চক্ররা গ্রেফতার হয়।